হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেও আমি তোমাদের একটি জায়গার সন্ধান দেব, যেটা হলো শিলিগুড়ির খুবই কাছে, বাগডোগরার থেকে তো একদমই কাছে। বাগডোগরার থেকে ডান দিকে ব্যাংডুবি বলে একটা জায়গা আছে। এই ব্যাংডুবি ফরেস্টের মধ্যেই জায়গাটা, অসাধারণ জায়গা, একটা ঐতিহাসিক জায়গা, যেটা তোমরা না গেলে বুঝতে পারবে না কি সুন্দর একটা জায়গা। তো চলো জায়গাটায় চলে যাওয়া যাক। তো ব্যাংডুবি থেকে যখনই জঙ্গলের দিকে আমরা প্রবেশ করলাম, আমরা বর্ষাকালে গেছিলাম, সকালে বৃষ্টি হয়ে গেছিলো, গাছগুলো সদ্য স্নান করেছিল, এত সুন্দর একটা রাস্তা কি বলবো। আর একটা কথা বলে রাখি, তোমাদের যদি কপাল ভালো থাকে তোমরা কিন্তু এই রাস্তায় হাতিও দেখে ফেলতে পারবে, কারণ এই রাস্তা দিয়ে অনায়াসে হাতি যাতায়াত করে। আর এখান থেকে 5 কিলোমিটার দূরেই কিন্তু তোমরা নেপাল বর্ডারও দেখতে যেতে পারবে। তো আজকে আমরা যেই জায়গায় যাচ্ছি সেটা হলো জঙ্গলি বাবা মন্দির। এটা কিন্তু শিলিগুড়ির সমস্ত স্থানীয় লোকও তেমনভাবে জানে না, আবার হলো অনেকে জানতে পারে, কিন্তু ট্যুরিস্টদের পক্ষে তো জানা সম্ভবই না। সুতরাং আমি তোমাদের যে তথ্য দিচ্ছি সেই তথ্য ধরে কিন্তু তোমরা আরামসে যেতে পারো। তো প্রথমেই বলেছি কিন্তু এটা একটা ঐতিহাসিক জায়গা। তো কি ঐতিহাসিক জায়গা সেটা সম্পূর্ণ ডিটেলস তোমাদের আমি এখন বলবো। এক্ষুনি দেখো, তোমরা দেখতে পাবে ডান সাইডে কতগুলো থাম্বি টাইপের, মানে একটা থাম্বির দেয়াল কতটা বুঝতে পারছো জানি না, এটা কিন্তু একটা থাম্বির দেয়াল, আর একটা থাম্বি কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। এইগুলো কিন্তু কোনো এক সময় আর্মি ক্যাম্প ছিল। কথিত আছে কোনো এক আর্মি অফিসারকে স্বয়ং শিব ঠাকুর স্বপ্ন দিয়েছিলেন যে এখানে একটা শিবলিঙ্গ আছে, সে যেন শিবলিঙ্গটাকে বার করে এবং পুজো করে। তো 1965 সাল নাগাদ এটা ছিল। দেখো আবার তোমরা এই ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখলেই বুঝতে পারবে যে কেমন ঝুলন্ত অবস্থায়। যাই হোক, এরকম স্বপ্ন দেওয়ার পরে তো আর্মি অফিসার ওখানে এরকম পুজো করেছিলেন, কিন্তু উনি মন্দির প্রতিষ্ঠা করতে পারেননি। কতটা ঠিক কিনা জানি না, তবে যেইটুকু লোকমুখে শুনেছি সেইটুকুই তোমাদের সাথে বলার চেষ্টা করছি আমি। তো তারপরে তো উনি ওখান থেকে চলে যান, বাংলাদেশে কোনো এক জায়গায় পোস্টিং হয়ে যায়, উনি আর মন্দির প্রতিষ্ঠা করতে পারেননি। কিন্তু উনি মনে মনে ওখানে থেকে মানত করে। এর মাঝখানে 2 বছর কিন্তু এখানে কোনো পুজো হয়নি। তো উনি বাংলাদেশে কোনো এক প্রবলেমে পড়ে মানত করে যে এরকম মন্দির প্রতিষ্ঠা করবেন। তো যাই হোক, সেটা ওনার মনোবাসনা পূরণ হয়, কিন্তু পরবর্তীকালে উনি আসতে পারেননি। কিন্তু এখানে যে অফিসারটা ছিল তখন কিন্তু উনি তাকে টাকা দেন, এবং সেই হলো 1965 সাল নাগাদ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। খুবই জাগ্রত মন্দির, আর কি বলবো, এমন সুন্দর অ্যাটমসফিয়ার না, মানে ভগবান যদি থাকে মনে হয় যেন এরকম একটা জায়গাতেই তো ভগবানের জন্য। তো এই ছিল হিস্ট্রি। এবার এই জায়গাটা তোমরা ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে যে মন্দিরটা কতটা সুন্দর। এত ঘন জঙ্গলের মধ্যে যে মন্দির, কি বলবো, মানে ভক্তি ঠাকুরই শুধু আছে এরকম মনে হয়। তো এই ছিল ইতিহাস। তো মন্দিরটা তোমরা দেখো। বলে রাখি, এখানে শিবরাত্রিতে কিন্তু অনেক বড় করে পুজো হয়, মেলা টেলা বসে। এছাড়া শ্রাবণ মাসও বড় করে পুজো হয়, মেলা বসে। খুব ভালো একটা ওয়েদার। তো চলো এবার তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই হোক, মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না, ফটো অ্যালাউ ছিল না, কিন্তু আমরা রিকোয়েস্ট করে ফটো তুলেছিলাম। তো ভেতরের ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরও বলবো তোমরাও কিন্তু পারমিশন নিয়ে তবেই কিন্তু ফটো তুলবে। তো কেমন লাগলো তোমাদের এই জায়গাটা তো কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।